না মঙ্গলক। নমো তাস্সা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎ পূজ্য মহাকারণে তথাগত সম্যক সম্বুদ্ধ কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্রের পরিশিষ্ট আলোচনা ক্লাস। উপাসক আরম্ভ করেন। মানতে Svinja arato ya Sanjay ballotটা পুতো ফারাগি না কথা দিয়ে সুকুমার Svinja parapada tamanehi ayeti অন্যান্য পরপ্রবাদ ধর্ম জনশ্রুতিমূলক ধর্ম সকল দ্বাদশ প্রকারের শ্রমণ টিকাতে বলছে শ্রমণ দ্বাদশ আছে। আচ্ছা হ্যাঁ no itu faragir mamayan no ban barang bude বান বারাং man to sos todda bijan ban barang no ban barang আচ্ছা একটা লাইন পাড়ি আছে আমি বাংলা পড়তেছি। আনন্দ আমি যে ধর্ম ও বিনয় দেশনা করিয়াছি প্রজ্ঞাপন করিয়াছি এই ধর্ম বিনয়ে আমার পরিনির্বাণের পর তোমাদের শাস্তা অর্থাৎ তোমাদের শাস্তার কার্য সাধন করিবে। পেজ নাম্বার কত তো? বলতে 234 নিচে। আনন্দ আমি যে ধর্ম ও বিনয় দেশনা করিয়াছি প্রজ্ঞাপন করিয়াছি সেই ধর্ম বিনয়ে আমার পরিনির্বাণের পর তোমাদের শাস্তা অর্থাৎ তোমাদের শাস্তার কার্য সাধন করিবে। আমি যে তোমাদিগকে নির্দেশ করিয়া দিয়াছি অর্থাৎ ইহা লঘু মানে লঘু আপত্তি অপরাধ ইহা মহাপত্তি ইহা সচিকিৎসা ইহা অচিকিৎসা ইহা লোকবদ্ধ ইহা পান্নাতিবদ্ধ। আচ্ছা এগুলা ঠিক আছে কি বলা হচ্ছে যে সমুদয় আপত্তি প্রাপ্ত হইলে যথোচিত প্রায়শ্চিত্ত করিয়া মুক্ত হওয়া যায় তাহা সচিকিৎসা। যে সমুদয় আপত্তি প্রাপ্ত হইলে যথোচিত প্রায়শ্চিত্ত করিয়া মুক্ত হওয়া যায় তাহাই সচিকিৎসা। প্রায়শ্চিত্ত করিয়াও যাহা হইতে মুক্ত হওয়া যায় না তাহা অচিকিৎসা। যে সমুদয় আপত্তি সচিত্ত পক্ষে চিত্ত কুশল সেই সমুদয় আপত্তি লোকবদ্ধ অবশিষ্ট আপত্তি অপরাধগুলি পণ্যতিবদ্ধ। তাই তো
আপত্তি বানতে প্রায়শ্চিত্ত করতে হবে বলা হচ্ছে, সমুদয় আপত্তি গুলা। তো এটা কার কাছে প্রায়শ্চিত্ত করবে? যে আমাদের আপত্তিগুলো মধ্যে শ্রেণী বিভাগ আছে। দুঃখট আপত্তি, পাঁচের তিয়া, তুল্যচ্ছয়, নিচ্ছাগীয় পাঁচের তিয়া, সাংঘাতিশেষ, তারপরে এভাবে আরো কয়েকটা শ্রেণীতে আপত্তিগুলোকে ভাগ করা আছে। সাংঘাতিশেষ ছাড়া অন্যান্য আপত্তিগুলো নর্মালি একজন দুজনে সুসমাধা করা যায় স্বীকারোক্তির মাধ্যমে, এবং কিছু কিছু বিষয় আছে যেমন কোনো জিনিস গ্রহণ করে ফেললে ওটা বর্জন করার মাধ্যমে, দিয়ে দেওয়ার মাধ্যমে এগুলোকে সমাধান করা যায়। আর সাংঘাতিশেষ হয়ে গেলে তখন কিন্তু পরিবাস করতে হয়। পরিবাস মানে স্পেশাল শাস্তি। ওই পরিবারগত যেটা করে এটার কিনা বলতে ওয়াইক, হ্যাঁ, এটা স্পেশাল শাস্তি। তারপর ওটা করার পরে আবার এটা শাস্তি যখন শেষ হয় 20 জন ভিক্ষুর কাছে আহুত হতে হয়, মিনিমাম 20 জন অবশ্যই লাগবে। 20 জন ভিক্ষু ওনাকে আহ্বান করবেন আবার পুনরায়। এটাকে আহ্বান কর্ম বলা হয়। তো এটা বড় থেকে ছোট আর কি। আর যেগুলো সমাধানযোগ্য না, পরাজিকা, যেগুলো বলতে ওই যে পরাজিকার বিষয়গুলো না, এগুলো আর সমাধানযোগ্য না, এগুলো মানে পরাজিত, ভিক্ষু জীবন থেকে আচ্ছা, ধর্ম বিনয়। আচ্ছা, ধর্ম বিনয়। হ্যাঁ, তো এই বলতে 20 জন না থাকলে, যেমন ধরেন অথবা 10, 12, 15 জন যদি থাকে, উনি যদি আপত্তি মানে গুলো মানে সারতে চায় আর কি, এটা গ্রহণ, এটা ও শাস্তিটা গ্রহণও করতে হয় যে 4 জন ভিক্ষুর মাধ্যমে, একজন থেকে গ্রহণ করতে পারে না। শাস্তিটা গ্রহণ করতে সঙ্গের মধ্য দিয়ে গ্রহণ করতে হয়। কিন্তু আবার যখন পুনরায় স্বাভাবিকতায় ফিরে যেতে চাইবেন তখন 20 জন ভিক্ষু লাগবে। আর 20 জন ভিক্ষু না পাইলে এমনি অস্বাভাবিকভাবে এমনি থাকবে। শাস্তি এক প্রকারে শেষ হয়েছে, আবার পুরোপুরি সঙ্গে প্রবেশ অধিকার, স্বাভাবিকতা, এটা 20 জন ভিক্ষু না হইলে হবে না। এই জন্য ওটা করার আগে 20 জন ভিক্ষু এগুলো করতে হয়। আচ্ছা, যাই হোক, অনেক কঠিন বিষয় বলতে। এগুলো তো ভিক্ষুদের বিষয়। হ্যাঁ, এই আপত্তি একজনের নিকট দেশনীয়, এই আপত্তিগণের নিকট দেশনীয়, এই আপত্তি সঙ্গের নিকট দেশনা করিয়া উঠিতে, অর্থাৎ বিশুদ্ধ হইতে হইবে। এইরূপ সপ্ত আপত্তি স্কন্ধে অবতীর্ণ বস্তুতে সকন্ধক পরিবার উভয় বিভঙ্গ আমার কর্তৃক অর্থাৎ তথাগত কর্তৃক বিনয় নামে দেশিত হইয়াছে। আমার পরিবারের পর সেই বিনয় পীঠক তোমাদের শাস্তার কার্য সাধন করিবে। এরকম হলে তো অনেক সুন্দর হইতো। সুন্দর হওয়ার জন্য ওদিনে আমি কোথায় বলছিলাম, অনলাইন দেশনাতে বোধহয়, তবে রেকর্ড রাখা হয়নি। মানে আমরা একজনে
বান্দাদেরকে দোষারোপ করতেছে আর কি, আচ্ছা যে কোনো একটা সেক্রেটারি বা কিছু অনুষ্ঠানের মধ্যে সম্পাদকীয় ভাষণ থাকে না, হ্যাঁ ওখানে মানে বান্দাদেরকে ধুয়ে ফেলতেছে একদম। আচ্ছা তারপরে আমি শুনছি, এটা শোনার পরে আমি আবার কোনো একটা জায়গাতে মানে অনলাইনে নাম বলছি না আর কি, হ্যাঁ, হুম, তো আলোচনা করতে করতে এই প্রসঙ্গ কথাটা এখানেও বলেছি, তা আপনাদেরও এমনি জানা দরকার সমস্যাটা কোথায়। আমরা তো এমনি দোষ দিয়ে যাচ্ছি একে অপরকে। সমস্যাটা হচ্ছে যে আমাদের জন্ম বাংলাদেশে, একদম মহা প্রতিকূলতার মধ্যে আমাদের এই জন্ম, তার মধ্যে ত্রিপিটকীয় সুব্যবস্থা আমাদের ছিল না, এবং যারা ভিক্ষু শ্রমণ হয়েছে শ্রদ্ধায় বিবিধ কারণবশত হয়েছে, হওয়ার পরে যে শিক্ষা ব্যবস্থার প্রয়োজন, ওই শিক্ষা ব্যবস্থা গুরুভান্তে পরম্পরাও সেটা হইতে পারে নাই, হয় নাই, সবকিছু ঠিকঠাক না থাকার কারণে। ত্রিপিটকও নাই, আবার ওরকম গুরু পরম্পরাও যথাযথ শিক্ষার সুব্যবস্থা ছিল না। তারপরে আর আমরা না জানলে দায়ক দায়িকাকে কিভাবে দেব, এই ক্ষেত্রে বলতে পারেন দায়ক দায়িকে বিহারে না গেলে কি করবেন। দায়ক দায়িকে বিহারে যাবে না, এটা স্বাভাবিক। বিহারে কিভাবে আনতে হয় ওই কলা কৌশল, ওই ট্রেনিংগুলো আবার ভিক্ষুদেরকে শিখতে হয়। বিহারে যাবে না, এটা স্বাভাবিক। দায়ক দায়িকা নাচ গান করবে, এটা স্বাভাবিক। দায়ক দায়িকা বার্থডে পার্টি করবে, বার্থডে সেলিব্রেশন করবে, এবং বিবাহ বার্ষিকী অনুষ্ঠান করবে, তারপরে বিভিন্ন জন্মদিন পালন করবে, এটা স্বাভাবিক। কিন্তু ওখান থেকে ধর্মীয়ভাবে মোটিভ চেঞ্জ করা, এটা ভিক্ষুদের দায়িত্ব। ভিক্ষুরা ওই ট্রেনিং যদি না জানে, আনবে কিভাবে? ওটা একটা ট্রেনিং আছে, ভিক্ষুদের ওই ট্রেনিংগুলো নিতে হয়, যে কিভাবে মানুষকে ওই জায়গা থেকে এই জায়গায় কিভাবে আনা যায়, কিভাবে এই ডিসিপ্লিন দেওয়া যায়। তাহলে এই ট্রেনিংগুলো কোথায় পাবে? ত্রিপিটক সম্পূর্ণ সুসম্পন্ন করলে উনি পাবে। ত্রিপিটক চর্চা করলে, গুরুভান্তের সান্নিধ্যে মিনিমাম পঞ্চবার্ষিকী থাকলে নিজের কোয়ালিটি জানতে পারে, মানে আমার কি কি করণীয় আছে শিল বিনয় সম্পর্কে উনি শিক্ষা পাবেন। এর থেকে আরো বেশি দিন থাকলে তখন তিনি মানুষের সঙ্গে কিরকম আলোচনা করবেন না করবেন, মানুষকে কি দেবেন না দেবেন, এটা তিনি জানবেন। এভাবে তাহলে এগুলো সব শিক্ষা থেকেই শুরু। তাহলে ওই শিক্ষা আমাদের না থাকার কারণে আমরা মা বাবাকে শিক্ষা দিতে পারি নাই। মা বাবাকে শিক্ষা না দেওয়ার কারণে সন্তান আদি সুশিক্ষিত হয় নাই। আমাদের জেনারেশন বাই জেনারেশন এভাবে অধঃপতন হয়ে চলেছে। আর পুনরায় আবার যে ভিক্ষুগুলো হচ্ছে ওই সন্তানগুলো যেগুলো ছোটবেলা থেকে মা বাবার থেকে ধর্ম শিক্ষা পাই নাই, তাহলে ঘুরে ফিরে ওই আমাদের দীর্ঘকাল আমাদের ত্রিপিটকীয় ব্যবস্থা ছিল না। ইদানিং হয়েছে, হইলেও এটা সুসমাধান হবে কখন? বান্দাদেরকে নিয়ে চলাচলি করলে তাও হবে না। ত্রিপিটক আসছে, সবাই ঘরে ঘরে আস্তে করে ত্রিপিটক চর্চা করতে হবে। তারপর বান্দাদেরকে আপনারা যেভাবে আমাকে উদ্বুদ্ধ করেছেন, এভাবে ক্রমান্বয়ে সবাই প্রত্যেক বিহারের বান থেকে যে বিহারের দায়করা উদ্বুদ্ধ করতে হবে, শেখার জন্য আগ্রহ দেখাইতে হবে। করতে করতে এক পর্যায়ে গিয়ে পুরো ত্রিপিটকে পরিপূর্ণতা আবার আসবে। আসলে একসময় দেখা যাবে যে আবার সেই পরিশুদ্ধ ভিক্ষু আমাদের ঘর থেকে, আমাদের সন্তান আদি থেকে যাদের পারমি আছে, এই ধর্ম শিক্ষা করলে সেই পারমিগুলো অটুট থাকে, উজ্জীবিত থাকে, এবং তারা একসময় প্রবজিত হয়। হইলে আবার পুরো ফ্রেশ একটা ভিক্ষু লাইফ আপনি আবার দেখতে পাবেন, বুঝছেন? তো এগুলো হুট করা মাঝখান থেকে টানাটানি করে দিলে বেতালা হয়ে যাবে। এজন্য মাঝখান থেকে টানাটানি না, এই কথাগুলো বলার আসলে আমরা যদি এগুলো না পড়তাম আমরাও তো এরকম করতাম। যুক্তিপূর্ণভাবে যখন ওনাদেরকে বুঝাই দিলাম বা বুঝছে বান্ধে, তাহলে তো বান্ধেদের কোনো দোষ নাই, বান্ধেদের দোষ না, এটা মহাগুণ। এত প্রতিকূলতার মধ্যেও যে টিকে রয়েছে, এত সাংসারিক সুখ দুঃখ সবকিছু ভুলে
শুধুমাত্র মানমর্যাদার ভয়ে, মানে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিন্তু চলে যেত, কিন্তু দীর্ঘকাল এখানে বন্দনা পাইতে পাইতে একটা অভ্যাস হয়ে গেছে বলে টিকে যাচ্ছে যে, কিন্তু এটা যে ধর্মের ইয়া দিয়ে টিকে আছে তা কিন্তু না, ধর্মের রস আস্বাদন করে করে টিকে আছে তা কিন্তু না। এটা একমাত্র মানুষের বন্দনা করতে করতে এখানে গাড়াই ফেলছে যে, আর যাইতে পারতেছে না যে, নাইলে কিন্তু কোনো বুদ্ধ রসে আশ্বাদিত হয়ে খুব কম সংখ্যক। সুতরাং যা আছে যেভাবে আছে আপনারা তাও বন্দনা করে করে গাড়াইছেন, এটা এভাবেই থাকতে দেন, এভাবেই সম্মান করুন, গৌরব করুন, এবং এটা না করলে একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। ত্রিপিটক দ্বারা, ত্রিপিটকের বই আছে যে আর কি, ভিক্ষু না থাকলে ত্রিপিটক দ্বারাও এই শাসন আপনি রক্ষা করতে পারবেন না। সাঙ্গাং সারানাঙ্গাস্বামী যদি না হয়, হবে না। আচরণ লাগবে, তো আচরণ তো হবে না তো মোটেও। হ্যাঁ, যাই হোক, এই বিষয়গুলোকেই বলা হয় বিভাজ্যবাদ আর কি, একান্তবাদী কোনো কিছু না, একান্তেই কোনো কিছু সম্ভব না। আস্তে 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 ঠিক করতে চাইলেও এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, ধ্বংস হতেও দীর্ঘদিন সময় লেগেছে, আবার এটাকে পরিপূর্ণ ঠিক করতেও একটু সময় লাগবে। তবে এককভাবে কেউ যদি চায়, কেউ যদি বুঝে যায় এককভাবে আমি এটা বুঝছি, আমি এভাবে সম্ভব করব, এটা এককভাবে কেউ চাইলে পারেন, করা সম্ভব যায়, কিন্তু একদম পুরো সামগ্রিকভাবে হলে তখন এটা সুদূর পরিকল্পিতভাবে। বনভান্তে সে তার চেষ্টা করেছেন বলে উনি অনেক দূর এগিয়ে গেছেন। আমরা ত্রিপিটকটা পেয়েছি বলতে, তার তো তাও পূর্ণ পরিপূর্ণ পেতাম না। না, তারপরে আচ্ছা, তবে আমার পরিনির্বাণের পর সেই বিনিপিটক তোমাদের শাস্ত্র কার্য সাধন করিবে। আমি যে চারি প্রকার স্মৃতি প্রস্থান, চারি প্রকার সম্যক প্রদান চেষ্টা, বৃদ্ধি লাভের চারি প্রকার উপায়, পঞ্চেন্দ্রিয়, পঞ্চবল, সম্বোধি লাভের 7টি অঙ্গ, আর্য অষ্টাঙ্গ মার্গ বলিয়া সেই কারণে এই ধর্মসমূহ বিভাগ করিয়া সুতন্ত পিটক দেশনা করিয়াছি। আমার পরিবারের পর তা তোমাদের শাস্ত্র কার্য সাধন করিবে। এই সূত্র পিটকের মধ্যে কি কি করেছে দেখেন। আমাদের পুরো তখন ত্রিপিটক ছিল না, তখন হ্যাঁ দ্বিপিটক ছিল, দ্বিপিটকও নাম ছিল না, ধর্ম বিনয়। আচ্ছা, এগুলো ধর্মের অন্তর্গত, ওগুলো বিনয়ের অন্তর্গত। ত্রিপিটক পরে সংঘ সিদ্ধান্তে 3 ভাগে বিভক্ত করে ইয়া করা হয়েছে, বিভাজন করেছে আর কি 3 ভাগে। যেগুলো গল্প আকারে কাউকে দেশনা করেছেন, মানে ছোট বিষয়, কিন্তু এটাকে পুরো একটা পুরো গল্প জুড়ে দেওয়া আছে এখানে। সূত্রগুলো দেখেছেন না, গল্প জুড়ে দেওয়া আছে, বিভিন্ন কাহিনী জুড়ে দেওয়া আছে, কখন কিভাবে ঘটছে ঘটনাটা। যেমন আমরা ইয়া সূত্র পড়ছিলাম যে, ওই যে গুরু শিষ্য দুজনেই চলছিল একসঙ্গে, গুরু বুদ্ধের অপ্রশংসা করে চলছিল, শিষ্য প্রশংসা করে চলছিল, কি ব্রহ্মজাল সূত্রের প্রথম দিকে, ব্রহ্মজাল সূত্রের প্রথম দিকে। এরকম প্রত্যেকটা জায়গাতে এরকম গল্প জুড়ে দেওয়া আছে, কাহিনীটা জুড়ে দেওয়া আছে সূত্র পিটকের মধ্যে। তো এটা পড়াটা অনেক লম্বা, কিন্তু সার জিনিস অল্প, কিন্তু অভিধর্মের মধ্যে পুরোটাই সার জিনিস, এখানে গল্প নাই। ওখান থেকে বেছে বেছে এই জায়গাতে আলাদা করা হয়েছে। অভিধর্ম পিটক নামে নাইলে কোনো এরকম পিটক নাই। হ্যাঁ আগে ছিল না। হ্যাঁ, আচ্ছা, আমি যে পঞ্চস্কন্ধ, দ্বাদশ আয়তন, অষ্টাদশ ধাতু, 4 আর্য সত্য, দ্বাবিংশতি ইন্দ্রিয়, নববিধ হেতু, চতুর্বিধ আহার, সপ্ত স্পর্শ, সপ্ত বেদনা, সপ্ত সংজ্ঞা, সপ্ত সঞ্চেতনা, সপ্ত চিত্ত,
তৎমধ্যে এই পরিমাণ এত্তাকান কামা বছর, এই পরিমাণ রূপা বছর, এই পরিমাণ অরূপা বছর, এই পরিমাণ পরিয়াপন্ন, এই পরিমাণ অপরিয়াপন্ন, এই পরিমাণ লৌকিক, এই পরিমাণ লোকোত্তর বলিয়া এই ধর্ম বিভাগ করিয়া চতুর্বিংশতি সমস্ত পাঠ্যান অর্থাৎ প্রস্থান অর্থাৎ প্রধান বা প্রকৃত কারণ অনন্ত নয় মহাপ্রস্থান প্রতিমণ্ডিত অভিধর্ম পিটক দর্শন করিয়াছি। আমার পরিবার পর সেই অভিধর্ম পিটক তোমাদের শাস্তার কার্য সাধন করিবে। বান্তে এখানে নববিধ হেতু লাস্ট এগুলো একটু এগুলো হ্যাঁ, আলোচনা করতে হবে। নববিধ হেতু সপ্তাহ স্পর্শ এগুলো তো চিনি নাই মনে হয়। অভিসম্বোধের পর হইতে পরিনির্বাণের ৪৫ বছর যাবৎ ব্যাপী যাহা ভাষণ করিয়াছি আলাপন করিয়াছি তাহা ধর্ম বিনয় ত্রিপিটক পঞ্চনিকায়। এই ত্রিপিটক কথাটা পরে আসছে আর কি, বুঝছেন না? ধর্ম বিনয়কে ওই ব্যাকেট দিয়ে এখন ত্রিপিটক, যেটা ধর্ম বিনয় ছিল আগে, এখন এটাকে আমরা ত্রিপিটক হিসেবে জানি। তারপরে পঞ্চনিকায় নবাঙ্গ ৮৪টি সহস্র স্কন্ধ বলিয়া প্রভেদ। প্রভেদ গত হয়। আচ্ছা, এখান থেকে আলোচনা করলে ভালো হয়। আমি যে পঞ্চস্কন্ধ পড়ছিলাম না, ওই লাইনটা তো আমরা সবাই অনেকবার আলোচনা করছি। পঞ্চস্কন্ধ, দ্বাদশ আয়তন, অষ্টধাতু, এগুলো সবাই আলোচনা হয়েছে। চতুর্বিধ সবাই জানা হয়। নববিধ হেতুটা সপ্ত স্পর্শ, সপ্ত বেদনা, সপ্ত সংজ্ঞা, সপ্ত একটা আলোচনা হলে বাকিগুলো বোঝা যাবে তো। সপ্ত চিত্ত, সপ্ত চিত্ত কেন মানে এটা তো বুঝলাম না, সেটা বলতেছি। নববিধ হেতু এগুলা নববিধ হেতু তো আমি তো জানি না। সেটাই তো, অর্থাৎ হেতু তো আমরা তো লোভ দেশ মোহ, লোভ দেশ মোহ এভাবেই। আর তিনটা কি যদি ওইভাবে যদি চিন্তা করি আর কি। চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলে কোনো কিছু বাইর করে দেবে কিনা কি জানি। সুপ্রিয়বাবু আছেন দেখলে? সুপ্রিয়বাবু আছেন? নাই আজকে, দেখি আমি দেখি। কাজ ছিল তো বানতে। হ্যাঁ, এইখানে বলা হচ্ছে চ্যাট জিপিটি বলতেছে যে নববিধ হেতু পর্বতে নববিধ হেতু ৯ প্রকার হেতু হলো বৌদ্ধ যুক্তিবিদ্যা বা হেতুবিদ্যার একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি মূলত বৌদ্ধ দর্শনের প্রমাণ তত্ত্বের অংশ, যেখানে যুক্তির মাধ্যমে কিভাবে কোন সত্য বা তত্ত্ব প্রতিষ্ঠা করা যায় তা বিশ্লেষণ করা হয়। হেতু শব্দের অর্থ হলো কারণ বা যুক্তি। নববিধ হেতু মানে ৯ প্রকার কারণ বা যুক্তি, যেগুলো দ্বারা কোনো বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো যায়। আচ্ছা, ৯টি হেতু হলো সিদ্ধ হেতু, সিদ্ধ কারণ, যে কারণ দ্বারা সিদ্ধান্ত সঠিকভাবে প্রতিষ্ঠিত হয়। অসিদ্ধ হেতু, অসিদ্ধ কারণ, যে হেতু দ্বারা সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয় না, কারণ তা প্রমাণযোগ্য নয়। আচ্ছা, এটা দাদা কোথায় থেকে পাইছেন? যে চ্যাট জিপিটি। আমার থেকে তো অন্যরকম আসছে, সেজন্য বলতেছি আর কি। আচ্ছা, এটা বৌদ্ধিক অভিধর্মের ইয়া করে স্পেশালি লিখে দিতে হবে, নাহলে ৯ প্রকারের তো অনেক বিষয় আছে জগতে। তোমার এখানে কি আসছে সুকুমার? আমি এমনি এগুলো তো আবার বিস্তারিত মান বিশ্লেষণ করছে,
অবর্ণয় হেতু ব্যতিরেকী হেতু, অবর্ণয় ব্যতিরেকী হেতু, তারপরে হচ্ছে যে কেবলম্বে কেবলাম্বর ওই হেতু, কেবল ব্যতিরেকী হেতু, এগুলো তো তাও মনে হয় সুবিধা বুঝতে পারছি না। সভ্য বিচারী হেতু, সাত প্রতিপক্ষ হেতু, আসিদ্ধ হেতু, বাধিত হেতু। এগুলো মনে হয় অভিধর্মের নাম মনে হয়, যার মনে পাঠানোর মধ্যে হেতু প্রত্যয় পড়লে হয়তো পাইতে পারে ভবিষ্যতে। আর কিছু পাইছেন? আমি এমনি 9টা পাঠাইছি, দেখেন বানতে অভিধর্ম পিটকে 9 হেতু ঠিক আছে। অনুসারে নববিধ হেতু মানে চেতনা বা মানসিক অবস্থার 9 প্রকার কারণ বা 9 প্রকার প্রতীক কারণ। ওই উপনিষদ পড়ছে এই পর্যন্ত 9টা হেতু। হেতু পাচ্ছায় কারণ সম্পর্ক, আরম্ভন পাচ্ছায় বিষয় সম্পর্ক, আধিপতি পাচ্ছায় প্রাধান্য সম্পর্ক, অনন্তর পাচ্ছায় পরপর উৎপন্ন সম্পর্ক, সমানান্তর পাচ্ছায় একসুৎপন্ন সম্পর্ক, সহজাত পাচ্ছায় সহজভাবে উৎপন্ন সম্পর্ক, আইয়ামাইয়া পাচ্ছায় পারস্পরিক সম্পর্ক, নিশ্চয় পাচ্ছায় আশ্রয় সম্পর্ক, উপনিষদ পাচ্ছায় শক্তি সম্পর্ক, আশ্রয় সম্পর্ক। মানতে হ্যাঁ মনে পড়ছো তো আমাদের যে কত প্রকার ইয়ে আছে আমাদের 24 প্রকার পাঠান, 24 পাঠানের মধ্যে এই 9টাই তো মূল, বাকিগুলা এগুলো থেকে ই করা এরকম কিছু একটা জানছিলাম মনে আগে। হ্যাঁ এভাবে এখানে 2 রকম করে দিছে। একটা দিছে যে অভিধর্ম পিটকের অন্তর্ভুক্ত অভিধর্ম মতে 6 প্রকার, আর এমনি হেতু 9 প্রকার পালিতে। পালিতে 9 প্রকার গুলো আমি একটু বলতে। হেতু তারপরে 9 প্রকারটা পড়েন। 9টা হচ্ছে, 1 হচ্ছে নিদান, 2 হচ্ছে হেতু, 3 প্রত্যয় কারণ, 4 কারণ, 5 সমুদয়, 6 অধিষ্ঠিত, 7 সম্পাদনা, 8 পরিপূরণ, 9 উপাদান। আচ্ছা যাই হোক, এটা গন্ডগোল করার কোনো বিষয় নেই, তারপরে যান। আচ্ছা ঠিক আছে। সপ্ত স্পর্শ, সপ্ত বেদনা, স্পর্শ বেদনা সংজ্ঞা চেতনা, তাইলে ওই ইয়ার গুলো চলে আসে পঞ্চেন্দ্রিয় পঞ্চাস্কন্ধর গুলো আর কি না। স্পর্শ বেদনা সংজ্ঞা চেতনা, জীবিত ইন্দ্রিয় মনস্কার একাগ্রতা, এগুলো কোথায়? তাহলে সর্বচিত্ত সাধারণ চৈতসিকের 4টা নাকি এগুলোই মানতে? সপ্ত স্পর্শ, সপ্ত বেদনা, সপ্ত সংজ্ঞা, সপ্ত সঞ্চেতনা, সপ্ত চিত্ত। সুপ্রিয় বাবা আবার দেখেন তো এগুলো সপ্ত বেদনা গুলো কিভাবে ইয়া করতেছে। প্রথমে চতুর্বিধ আহার আমরা জানি, তারপরে নববিধ হেতু এই মুহূর্তে মোটামুটি দেখলাম, এখনো জানছি না। সপ্ত স্পর্শ, সপ্ত স্পর্শ একটু চার্জ করে বানতে সপ্ত বেদনা গুলো এখানে দিছে এভাবে। সপ্ত বেদনা লিখছে এভাবে। সপ্ত বেদনা বলতে বৌদ্ধ ধর্ম ব্যবহৃত সেই 7 প্রকার অনুভূতি বা অনুভূতিগত শ্রেণী বিন্যাসকে বোঝায়, যা আমরা মানসিক এবং শারীরিক স্তরে অভিজ্ঞতা করি। বেদনা হলো পঞ্চস্কন্ধের মধ্যে একটি,
এবং এর অর্থ হলো অভিজ্ঞতা করা, যা অনুভব করা। এই 7 প্রকার অনুভূতি বা বেদনা হলো সপ্ত বেদনা। 1. শারীরিক অনুভূতি। এটাকে আবার 2 ভাগে ভাগ করছে, সুখ আর দুঃখ। মানসিক অনুভূতি 3. সমনস্য, 4. দোমনস্য, 5. উপেক্ষা, তারপর 6 দুঃখ তাহলে ঠিক আছে সুখ বেদনা, 7 উপেক্ষা বেদনা। এগুলো আচ্ছা, এগুলো এবার বললে ঠিক আছে। সপ্ত স্পর্শগুলো সপ্ত স্পর্শ, সপ্ত স্পর্শ, সপ্ত বেদনা গুলো আমরা অভিধান পিটকে পড়ছিলাম, এগুলোই ঠিক আছে তাইলে। বলতে এখানে তো বলতেছে সপ্ত স্পর্শ বা 7 প্রকার স্পর্শ হলো বৌদ্ধ অভিধর্ম অনুসারে মানসিক ও শারীরিক সংবেদনের একটি বিস্তৃত শ্রেণীবিন্যাস। স্পর্শ হলো সেই মানসিক উপাদান বা চৈতসিক যা ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু এবং চেতনা, এই তিনটির মিলনে উৎপন্ন হয়। স্পর্শ হলো বেদনার উৎপত্তির কারণ। সাধারণভাবে বৌদ্ধ ধর্মের 6টি ইন্দ্রিয় দ্বারের কথা বলা হয়। এই 6টি ইন্দ্রিয় দ্বারের সাথে যদি স্পর্শকে তার উৎপত্তির দিক থেকে বিবেচনা করা হয়, তবে স্পর্শ হয় 6 প্রকার। তবে একে আরো সূক্ষ্মভাবে 7 ভাগে বিভক্ত করা হয় যখন দৈহিক স্পর্শ এবং মনের স্পর্শ এর সাধারণ শ্রেণীবিভাগ করা হয়। যখন অভিধর্মের সূক্ষ্ম বিশ্লেষণের বিশেষ প্রয়োজন হয়। তবে আপনার প্রশ্নটি যদি 7 প্রকার বেদনার সঙ্গে সাদৃশ্যপূর্ণভাবে স্পর্শের শ্রেণীবিন্যাস জিজ্ঞেস করে, তবে সাধারণত 6টি ইন্দ্রিয়দ্বারের উপর ভিত্তি করেই 7 প্রকারের বিভাগ তৈরি করা যেতে পারে, যদিও 6টি স্পর্শই বিশেষ পরিচিত। 6 প্রকার স্পর্শ ঐতিহ্যগতভাবে এবং সর্বাধিক প্রচলিতভাবে স্পর্শ হলো 6 প্রকার, যা 6টি ইন্দ্রিয়দ্বারের সাথে যুক্ত। চক্ষু স্পর্শ, গোত্র স্পর্শ, ঘ্রাণ স্পর্শ, জিহ্বা স্পর্শ, কায় স্পর্শ, মন স্পর্শ। তারপরে এখানে লিখছে সপ্ত স্পর্শের সম্ভাব্য ব্যাখ্যা। যদি কোনো বিশেষ প্রসঙ্গে সপ্ত স্পর্শ শব্দটি ব্যবহৃত হয়, তবে এটি সম্ভবত নিম্নলিখিত কোনো একটি উপায়ে 6 প্রকার স্পর্শকে ভেঙে 7 শ্রেণীতে বিভক্ত করে। কায় স্পর্শকে ভাঙা, যখন কখনো কখনো কায় স্পর্শকে দৈহিক স্পর্শ, কায় স্পর্শকে মানে দৈহিক স্পর্শকে সুখকর, দুঃখকর এবং নিরপেক্ষ এভাবে ভেঙে আলাদাভাবে গণনা করা হয়। যদি দৈহিক সুখকর স্পর্শ এবং দৈহিক দুঃখকর স্পর্শ এই দুটিকে আলাদাভাবে গণনা করা হয় এবং অবশিষ্ট 5টি ইন্দ্রিয়দ্বারকে যোগ করা হয়, তবে এটি 7টি হতে পারে। এটি সপ্ত বেদনার শ্রেণীবিন্যাসের সাথে সামঞ্জস্যপূর্ণ। ইন্দ্রিয়দ্বার বনাম মানসিক স্পর্শের বিভাজন। 6টি ইন্দ্রিয়দ্বার চোখ, কান, নাক, জিহ্বা, শরীর, মন ছাড়াও সামগ্রিকভাবে মানসিক উপাদান বা চৈতসিক এর দিক থেকে স্পর্শের বিভাগ করা হয়, তবে সংখ্যাটি বাড়তে পারে। তবে বৌদ্ধ অভিধর্মের মানদণ্ডে 6 প্রকার স্পর্শই হলো আদর্শ এবং সবচেয়ে পরিচিত শ্রেণীবিন্যাস।
বান্তে এটাই বলছে এখানে, আর তো যাই কিছু হোক, বলে নাই। তাহলে আমাদের 7 প্রকার নিয়ে টানাটানি হাসাহাসি করার কোনো দরকার নাই। আমরা আগে 6 দরকার নাই প্রকার বানতে, হ্যাঁ স্পর্শ যেটা ওই এভাবে ধরেছি সবগুলো। ওটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা আর একটু ভেঙে ইয়ে করেছে আর কি। হ্যাঁ, হ্যাঁ তারপরে এই ভাঙার তো আবার শেষ নাই। পাঠানের অবস্থা অনুযায়ী তারপরে আর কোনটা এখানে বান্তে ঠিক আছে তো বাকিগুলো? ওইভাবে সপ্তচিত্ত হবে, মানে সেম ওখানে যে যেরকম করে ইয়ে করা হবে সেম ভাবে সপ্তচিত্ত। এই পরিমাণ এত কাং মানে কামবচর, এই এই পরিমাণ পরিমাণ রূপ বছর, এই পরিমাণ এই পরিমাণ রূপ বছর, এই পরিমাণ পরিয়াপন্ন বান্তে, এই পরিমাণ কি উৎপন্ন, পরিয়াপন্ন, এই পরিমাণ অপরিয়াপন্ন। এই পরিমাণ লৌকিক, এই পরিমাণ এই লোকোত্তর। পরিমাণ উত্তর বলিয়া পরিয়াপন্ন শব্দের অর্থটা দেখা দরকার। এই ধর্মসমূহ বিভাগ করিয়া 24 প্রকার পাঠান প্রকৃত কারণ। আচ্ছা, অনন্ত নয় মহাপ্রস্থান প্রতিমণ্ডিত অভিধর্ম দশা, অনন্ত নয় মহাপ্রস্থান, অনন্ত নয় মহাপ্রস্থান, এটাও দেখা দরকার না বান্তে? হ্যাঁ, জাস্ট একটু ইয়ে করার, কিন্তু আমরা তো নতুন শব্দ এখানে কোনো, এটার মধ্যে কোনো আরো বৃহৎ কিছু আছে কিনা? অনন্ত নয় মহাপ্রস্থান দেখেন তো। এটা কি বান্তে ওই প্রস্থান পাঠানের ইয়ে বলা হচ্ছে এখানে, অনন্ত নয়? কি প্রস্থান মানে পাঠান? প্রস্থান মানে তো পাঠান। অনন্ত নয় মহাপ্রস্থান প্রতিমণ্ডিত অভিধর্ম পীঠক দেশনা করিয়াছি। তো 24কে 9 কিভাবে হয়েছিল মনে আছে? প্রথম থেকে 9টা মনে হয় বানতে, প্রথম 9টা বান্তে। অনেক আগে দেশনাতে শুনছিলাম মানতে এগুলা, তারপরে কিভাবে বসে বলে গেছি মনে এগুলো কি 9টা নাকি কতটা থেকে 19টা থেকে করছিল মনে হচ্ছে। অর্থ সংগ্রহের মধ্যেও এই না, অভিধর্ম অর্থ সংগ্রহে না, 19টা ছিল মনে হয়, 19টা থেকে বাকিগুলো বাড়ছে। 19টা। হ্যাঁ বাকি 19টা, হ্যাঁ মনে পড়ছে, 19টা 9টা না, বাকিগুলো এক্সট্রা আসে। তাহলে 9 প্রকার মহাপ্রস্থান পাইছেন? বান্তে এখানে তো ওই 9 মহাপ্রস্থান ওইগুলো দিছে, নববিধ লোকোত্তর ধর্ম, এগুলো শতাপন্ন মার্গ, তারপর শতাপন্ন ফল, শক্তিদেগামী মার্গ, শক্তিদেগামী ফল, এগুলোই তো নির্বাণ পর্যন্ত 9টা। এটা তো আচ্ছা, যাই হোক। তারপরে এখানে বলতে এইভাবে দিছে যে, লিখছে বৌদ্ধ ধর্মে অনন্ত 9 মহাপ্রস্থান বলে কোনো সুনির্দিষ্ট বা আদর্শ তালিকা নেই, তবে আপনার প্রশ্নে ব্যবহৃত শব্দগুলোর সংমিশ্রণে
ইঙ্গিত দিচ্ছে যে এটি সম্ভবত দুইটি ভিন্ন গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধারণা বা জীবনযাত্রার আদর্শের সংমিশ্রণ, অনন্ত, যা বুদ্ধের জ্ঞান বা নির্বাণের প্রকৃতি বোঝায়, আর নয় মহাপ্রস্থান বা যাত্রা, যা মুক্তির পথে বিভিন্ন পর্যায়কে বোঝাতে পারে। এগুলোই দিচ্ছে, এভাবে লিখছে। এত সুন্দর করে মিলে দিছে অন্তে সেও। এটা তাহলে এবার বুঝলি ঠিক আছে অন্তে। তো ওখানে এই নয় মহাপ্রস্থান ওইগুলো দিছে, শতপন্ন মার্গ, নির্বাণ পর্যন্ত একটা মার্গ, একটা ফল, চারটা মার্গ, চারটা ফল, একটা নির্বাণ। এবার বুঝলে তো মানে ঠিক আছে। আচ্ছা, এই পরিমাণ পরিপন্নটা একটু দেখান তো। এই পরিমাণ পরিপন্ন, এই পরিমাণ পরিপন্ন এখানে অনেক কিছু রয়ে গেছে। টুপিটা কি? এর মধ্যে এরকম তো আমরা বিভঙ্গ পড়তে গেলে তখন দেখবো সূত্র পিটক মতে, অভিধর্ম পিটক মতে আলাদা 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 আলাদা। সূত্র পিটক মতে এক প্রকারের বলতেছে এখানে, আবার অভিধর্ম পিটক মতে আরেক রকম। এলাকা কিন্তু একই, একই না, কিছু কিছু জায়গায় বেশ কমও আছে। না কিছু কিছু জায়গার সামান্য আর কি, কিন্তু সব একইভাবে আসছে। একটা অভিধর্ম দিয়ে বুঝাইছে, একটা সূত্র পিটক দিয়ে বুঝাইছে। পাইছেন? এখানে অপরিপন্ন বলতে বুঝেছে এরকম, বৌদ্ধ ধর্মে অপরিপন্ন শব্দটি দিয়ে বোঝানো হয় যা শাস্ত্রে বা শিক্ষার আওতার বাইরে বা বিশেষ কোনো শ্রেণীর অন্তর্ভুক্ত নয়। এই দুটির প্রধান অর্থ রয়েছে লোকোত্তর ধর্ম, সর্বাধিক প্রচলিত ব্যবহার, আর হচ্ছে সাধারণ অর্থে। দুইটা বিশেষ, এটা এত সুন্দর করে দেয় নেই, বুঝা যাচ্ছে না এটা। নাকি একটা লোকী, একটা লোকোত্তর লোকোত্তর ধর্মের মধ্যে লিখছে এই প্রসঙ্গে অপরিপন্ন শব্দটি সাধারণত লোকোত্তর ধর্ম বা নির্বাণকে বোঝাতে ব্যবহৃত হয়, কারণ লোকোত্তর ধর্ম চার মার্গ, চার ফল এবং নির্বাণ, জাগতিক লোকীয় ধর্ম এবং এর সঙ্গে সম্পর্কিত শিক্ষা বা জ্ঞানের পরিপত্তি অবতার বাইরে। নির্বাণ এমন এক অবস্থা যা কেবলমাত্র ব্যক্তিগত উপলব্ধির মাধ্যমে জানা যায়, এটিকে অন্য কোনো জাগতিক জ্ঞানের মাধ্যমে পরিপূর্ণভাবে বর্ণনা বা আয়ত্ত করা যায় না। তাৎপর্য: যেহেতু নির্বাণ জন্ম মৃত্যুর চক্র বা সংসারের আওতাভুক্ত নয়, তাই এটিকে অপরিপন্ন বলা হয়। এই তো এখন আসছে তো অপরিপন্ন কথাটা। যেহেতু নির্বাণ পরিপন্ন মানে সব লৌকিক বিষয়, আর অপরিপন্ন মানে লোকোত্তর বিষয়। এই কথাটা কিন্তু পরে আছেও, পরিণাম যেটার পরিণাম আছে। পরিপন্ন মানে পরিণাম আছে, বুঝছেন? অপরিপন্ন মানে পরিণাম নাই, মানে লোকোত্তরের কোনো পরিণাম নাই, নির্বাণের কোনো পরিণাম নাই, বুঝছেন? অপরিপন্ন না বুঝাইছে চ্যাটজিপিটি সুন্দর করে বুঝাইছে, আমরা বুঝতে পারতেছি না যে। না ঠিক আছে বলতে, এটা পরের লাইনগুলো ঠিক মতো আসছে এখানে। না এটা সুন্দর করে দিছে তো লাস্ট, এটা যেহেতু নির্বাণ জন্ম মৃত্যুর চক্র বা সংসারের আওতাভুক্ত নয়, তাই এটিকে অপরিপন্ন বলা হয়। যাই হোক, নির্বাণ কে বোঝানো হয়েছে? আবার বুঝলাম পরিপন্ন মানে লৌকিক বিষয়, মানে পরিপন্ন মানে পরিণাম আছে, অপরিপন্ন মানে পরিণাম নাই, মানে বিপাক নাই আর কি।
উনি যিনি লিখছেন, হ্যাঁ এই যে হ্যাঁ, বলে লিখতে পারতেন। এত এত রকম করে বুঝাইলে বানতে মাথাতে এমনি তো যেগুলো আছে এগুলো এমনি তো পড়ে যাবে, থাকবে না। না, মূল জিনিস বুঝে গেলে একেবারে সহজ ভাবে যদি পড়া বুঝাই যাই দিত, থাকুক না কেন, একটা মানে অভিধর্ম অর্থ সংগ্রহ পুরো পড়লে বুদ্ধের মতবাদ, বুদ্ধের মতাদর্শ মাথায় ঢুকে যাবে। এবার আপনি যেভাবে যতটা পড়েন না কেন, আপনার মাথার আগ গোলা হবে না। এগুলো দিয়ে মাথা গোলা করবে লাভ তা নেই। কি বলতে, হ্যাঁ, না ওগুলো তো সব ঠিক আছে, মানে উপর থেকে বুঝে আসছে সব ঠিক আছে, ওগুলো মানে এই সপ্ত মানে সপ্ত স্পর্শ সপ্ত বেদনা এগুলো আবার বুঝেছি যে তাও মোটামুটি ঠিক আছে আর কি, কিন্তু এমন এমন কতগুলো শব্দ ওই তো ঢুকাই দিছে আমরা মানে ধর্ম সঙ্গিনীর মধ্যে গিয়ে কি অবস্থা পড়ছি দেখছেন না? হ্যাঁ, ওখানে তো বেগম ছিল। অবস্থা করুণ করে ফেলছে, এরকম আর কি। প্রথমে ভালো লাগছিল আনতে এগুলো, হুম, বান্দে আস্তে চ্যাট আস্তে জিপিটি সব আর জেমিনিতে হুম। আপনি সরাসরি একটা শব্দ দিয়ে খুঁজলে ওরা এক এক সময় একটা দিবে। ওই আমারটাতে এটা আমি ওই মানে ওকে একটা বলে দিতে হিস্টোরির হবে মাধ্যমে না, ওকে এটা বলে দিতে হয়, আমি এখন যা তোমাকে প্রশ্ন করব এগুলো সব অভিধর্ম পিটক থেকে। ওকে এটা মানে আত্মস্নেহ করতে হয়, না হলে ও যেখান কিন্তু থেকে আমি সেখান থেকে যেটাতে টান দিবে। করতেছি ওইটা এটা মানে ওই এক পেজের মধ্যে আমি এই পর্যন্ত যতগুলো প্রশ্ন হ্যাঁ, করছি ওই একই চ্যাট চ্যাট লাইনের মধ্যে। জেমিনিতে না, হ্যাঁ, তারপরে ও জেমিনিতে। যেতে চায়, তারপরে ও অন্যদিকে ভিন্ন দিকে চলে যেতে চায়, ওকে আবার বলে দিতে হয় তুমি অভিধর্ম আমার মনে হয় পিটকের বাইরে চ্যাটজিপিটি যাচ্ছ। থেকে জেমিনিতে মনে হয় ভালো দিয়েছে মনে হয় না, হ্যাঁ কোনোটার থেকে জেমিনিতে মনে হয় কোনোটা ভালো। খারাপ না, জিজ্ঞেস করার উপর নির্ভর করবে এটা, আচ্ছা, হ্যাঁ, প্রশ্ন উপর ডিপেন্ড করে। প্রশ্নের উপরে ডিপেন্ড করবে। ও ভিন্ন লাইনে যেতে লাগলে তখন ওকে আবার বলে দিতে হবে যে তুমি অভিধর্ম পিটকের বাইরে যাচ্ছ, ও তখন সরি বলে আবার আসবে জায়গায়। তো এটা আপনি যদি কিছু না জানেন তখন আপনাকে আবার উল্টাপাল্টা পথে নিয়ে যাবে, আপনাকে জানতে হবে। মানে চ্যাটজিপিটির সঙ্গে কথা বলতে হলেও, চ্যাটজিপিটির থেকে সুন্দর উত্তর শুনতে প্রত্যাশা করলেও আপনাকে জানতে হবে আগে, নাহলে আপনাকে উল্টাপাল্টা ঘুরাইয়া শেষ করে দেবে আরো। না যা হোক তারপরে অনেক উপকার, অনেক উপকার উপকার। মানে, হ্যাঁ, উপকার মানে এগুলো নিয়ে আমরা আমরা তো বসে থাকতাম না দৌড়াদৌড়ি চুপ করে। কাকে আপনি জিজ্ঞেস করবেন? একটু ধর্মরত্ন সময় মাতা মারা লাগলে গেছে অনেক আগে, অনেক আগে। আপনি কাকে জিজ্ঞেস করবেন এগুলো? আগে এগুলো আমরা পুরা, সময় লাগলেও আমাদের এগুলো আর পুরা দৌড়াদৌড়ি ওনার এগুলো অভিধর্ম পিটক গবেষণা করা রেজাল্ট এগুলো। এটা পুরো একটা ওনার, উনি কি কি পরিমাণ বই পুস্তক পড়াশোনা করেছেন এটা একটা তার প্রমাণ। না, হ্যাঁ সেটাই বলতেছে আর কি, না এই লেখাটা না লিখে এই যে পরিয়াপন্ন এভাবে না লিখে তাহলে লৌকিক এবং লোকত্ব লিখে দিলে মানে একদম, তাহলে আর কোনো ইয়া ছিল না, টেনশন ছিল না। হ্যাঁ, সেটাই বিভিন্ন ভাবে বোঝানোর জন্য। আচ্ছা যাই হোক, তারপরে আর কয়েক লাইন পড়ি, টাইমও শেষ হয়ে যাচ্ছে। বলতে আচ্ছা, আমার পরিনির্বাণের পর সেই অভিধর্ম পিটক তোমাদের শাস্ত্রার কার্য সাধন করিবে, অভিসম্বোধির পর হইতে পরিনির্বাণ পর্যন্ত, অভিসম্বোধির পর হইতে পরিনির্বাণ পর্যন্ত 45 বৎসর ব্যাপী যাহা ভাষণ করিয়াছি, আলাপন করিয়াছি, তাহা তার ধর্ম বিনয় ত্রিপিটক, পঞ্চনিকায়, নবাঙ্গ, চতুর্শীতি সহস্র ধর্মস্কন্ধ বলিয়া প্রবেদগত হয়। এই চতুর্শীতি সহস্র ধর্মস্কন্ধ রহিল আমি একাই নির্বাণে পরিনির্বাপিত হইতেছি। বুঝছেন? মানে 84,000 ধর্মস্কন্ধ আমি রেখে গেলাম, এটা রয়ে গেল, আমি কিন্তু একাই শুধু নির্বাণ যাচ্ছি যে। এতদিন আমি একাই তোমাদেরকে বলে দিয়াছি, অনুশাসন করিয়াছি। এখন 84,000 ধর্মস্কন্ধ তোমাদেরকে উপদেশ দেবে। হ্যাঁ, আমার পরিবার পরে চতুর্শীতি সহস্র ধর্মস্কন্ধ তোমাদেরকে উপদেশ দিবে ও অনুশাসন করিবে। ও এইরূপে ভগবান বহু কারণ প্রদর্শন সম্পর্কে বললেন যে আমার পরিবার পর তাহা সেই ধর্ম বিনয় তোমাদের শাস্ত্রা। কিরকম করুণাবান হয়ে রেখে গেলেন আমাদের জন্য। তখন যদি এরকম এই নেটিং ব্যবস্থা গুলো থাকতো, কত সুন্দর সযত্নে থেকে যাইতো না? ওগুলো তো ধ্বংস করা যেত না তখন। হ্যাঁ, তারপরও এখনো
মানে মূল রস কেউ গবেষণা করা শুরু করলে বুদ্ধের মূল বিষয় এখনো টেনে বের করে ফেলতে পারবে। এখনো ত্রিপিটক অপরিশুদ্ধ হয় নাই বলে সারা ওয়ার্ল্ডের অভিজ্ঞগণের ধারণা ত্রিপিটক অপরিশুদ্ধ হয় নাই বা বৌদ্ধ ধর্ম অবিশুদ্ধ এখনো হয় নাই, একদম সুবিশুদ্ধ রয়েছে। আমরা বলতে কিঞ্চিত ভালো করে পরিমাণ যেটুকু জানছি এটুকুর মধ্যে মনে হচ্ছে এখানে মানে অবিশুদ্ধ, তো এটা তো নিজে বোঝা যাচ্ছে, কারণ এগুলো তো বিশেষ করে মনস্তাত্ত্বিক বিষয়, এগুলা আর প্রমাণ ছাড়া তো কোনো কিছু নাই। প্রমাণ তো না মিললে এগুলো আমরা পড়তেও পারতেছি না। এটা প্রথমেই না। আচ্ছা, তারপরে ভগবান কুশিনারার শালবনে খ্রিস্টপূর্ব 544 শব্দে মহাপরিবান প্রাপ্ত হন। তার দেহাবশেষের অংশ লইবার জন্য বিভিন্ন জনপদ হইতে রাজাগণ সহত হইয়াছিলেন। কুশিনারার মল্লগণ, রাজগৃহে রাজা অজাতশত্রু, বৈশালী লিচ্ছবিগণ, কপিলবস্তুর সাক্ষ্যগণ, অল্লকপকবাসী বুলয়গণ, রাম গ্রামের কুলীয়গণ, বেটদ্বীপের ব্রাহ্মণ, পাওয়ার মল্লগণ ভগবানের শরীর অস্থিধাতুর অংশ নিয়ে স্বীয় স্বীয় নগরী স্তূপ নিধান করত পূজা করিয়াছিলেন। পিপ্পলিবনের মৌর্যগণ শ্মশান হইতে অঙ্গার এবং ব্রাহ্মণ দ্রোণ যে স্বর্ণময় তুম্ব দ্বারা বুদ্ধাস্ত্রী সমূহ বিভাগ করিয়াছিলেন, সেই তুম্বটি নিয়া চৈত্য নিধান করত পূজা করিয়াছিলেন। আচ্ছা, অনেকে ছাইও নিয়ে গেছিল, ছাইও নিয়ে গেছে এবং ওই তো বান্ড নিয়ে গেছে দন ব্রাহ্মণ। ততপর অন্যান্য বিষয় সূত্রের অনুবাদ দেখুন। তথাগত শেষ জীবনের 1.5 বৎসরের মধ্যে যে সকল স্থানে গমন করিয়াছিলেন এবং সূত্রের প্রসঙ্গক্রমে যে সকল স্থানে উল্লেখ হইয়াছে তার মধ্যে নিম্নলিখিত স্থানগুলি বিশেষ উল্লেখযোগ্য। আচ্ছা, ওগুলি দিচ্ছে। রাজগৃহ, ইহার বর্তমান নাম রাজগীর। প্রাচীনকালে ইহা গৃহব্রজ নামেও খ্যাত ছিল। পঞ্চপর্বত তথা ব্যবহার পণ্ডব বিপুল্য গির্জকুটু ঋষিগিরি এই পঞ্চপর্বত দ্বারা ইহা পরিবেষ্টিত হইয়া রহিয়াছে। এই রাজগীরটা 5টা পর্বত দ্বারা করা হয়েছে না? হ্যাঁ, এটাই 5টি পর্বত। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে রাজা অজাতশত্রুর পিতা রাজা বিম্বিসার তথায় রাজধানী স্থাপন করেন। ভগবান তথাগত তথাকার গৃদ্রকূট পর্বতে, গৌতম নেব্রদাম রামে চৌরপ্রপাতে, ব্যবহার পর্বত পার্শ্বে সপ্তপর্ণিক গুহায়, ঋষিগিলি পর্বত পার্শ্বে কালসী রায়, শীতবনে সপ্ত সৌন্দিক গুহায়, তপোদারামে, বেলুবনে, কলন্দগ্নিবাপে, জীবকের আম্রবনে, মদ্রকুক্ষী মৃগদায়ে অনেক সময় বাস করিয়া ভিক্ষুগণকে নানা উপদেশ দিয়েছিলেন। প্রথম বৌদ্ধ মহাসমিতিও সপ্তপর্ণিক গুহার দ্বারস্থ সুবিস্তৃত ময়দানে হইয়াছিল। ওইখানে ময়দান তো বলতে এখন নাই মনে হয়, গেছিলাম সপ্তপর্ণিক গুহার। প্রথম বৌদ্ধ সঙ্গীতীয় সপ্তপর্ণিক গুহার দ্বারস্থ, সপ্তপর্ণিক গুহার দ্বারস্থ সুবিস্তৃত ময়দানে হইয়াছিল। সপ্তপর্ণিক গুহা একটা আছে, বুঝছেন? গেছিলাম তো মতো এখানে মনে হয়। ওখান থেকে এটা কি গুহার ভিতরে হয়েছিল? অনেকে গুহার ভিতরে তো না, দ্বারস্থ। না, গুহার ভিতরে না, গুহার মুখের সম্মুখে, ওখানে তো দেখলাম না, সেটা আমি বলতেছি। ওই গুহার মুখে আর ওই পাশে ঘরের, মানে এখন তো এত বড় জায়গা নাই, কোন একটা জায়গা হবে আর কি, একটা ময়দান। হ্যাঁ, জায়গা ছিল, এখন নাই বলতেছি। এখন নাই, এখন ছোট করে আছে। এটা একটা পাহাড়ের অনেক উপরে না, আসলে কোন জায়গাটা সপ্তপর্ণিক গুহা এটা তো এখন হ্যাঁ, ওটা চেঞ্জ করে সে কারণে। আচ্ছা, দাও। গুহাটা তো অনেক উঁচুর উপরে, অনেক উঁচু পাহাড় ওইটা। আয়ুষ্মান মহাকাশ্য প্রায় 7-8 অংশ বুদ্ধাস্ত্রী রাজা অজাতশত্রু দ্বারা অতি আশ্চর্য রূপে এখানে নিধান করাইয়া রাখিয়াছিলেন। সে সমুদ্রের স্মৃতিচিহ্ন দেখিলে বিস্ময়ে পুলকিত হইতে হয়। বর্তমানেও তপদে তপ্ত জলকুণ্ডে প্রত্যহ সহস্র সহস্র লোক স্নান করিতেছে। স্থানটা অতি মনোরম। বর্তমানে ইহা বিহার
বখতিয়ারপুর লাইট রেলওয়ের শেষ স্টেশন। এটা গরম পানি সম্পর্কে কি লিখছে যে এখানে আয়ুষ্মান মহাকাশ প্রায় বলা ছয় হচ্ছে বলতে ভাগের এখানে আট, সাত ভাগের আট, 7 ভাগের 8 আট ভাগের 7 ভাগের সাত, 7 সাত অংশ 8 ভাগের 7 বুদ্ধাস্তি, এক অংশ কোথায়? বুদ্ধাস্তি রাজা হ্যাঁ অজাতশত্রু দ্বারা অতি আশ্চর্য রূপে এখানে নিধান করাইয়া রাখিয়াছিলেন। হুম সেই সমুদের স্মৃতিচিহ্ন দেখিলে বিস্ময়ে পুলকিত হইতে হয়। বর্তমানেও তপদে তপ্ত জলকুণ্ডে প্রত্যহ সহস্র সহস্র লোক স্নান করিতেছে। স্থানটা অতি মনোরম। বর্তমানে ইহা বিহার বখতিয়ারপুর লাইট রেলওয়ের শেষ স্টেশন। বখতিয়ারপুর হইতে 33 মাইল এবং পাটনা জংশন হইতে 28 মাইল পর্যন্ত মাইল মাত্র ব্যবধান। গয়া স্টেশন হইতে মোটর যোগেও তথায় যাওয়া যায়। কি বলেন? এটা তো নাম শুনে প্রথম শুনলাম জীবনতে। মোটর যুগে কিভাবে? না তো মোটর যুগে না। মোটর যোগ বলতে ওই তো বাস আর কি। বাস, আচ্ছা এবার ঠিক আছে। বেশি দূর তো না, বলতে 33 মাইল না। আগে তো এরকম এবার গেছিলাম যে আমি বুদ্ধগয়া গেছি ওদিকে হুম। বাড়িতে গেছিলাম, ওখানে একটা শীতের মতো আছে, ওখানে হাজার হাজার মানুষ স্নান করে গরম পানি সবসময়। ওরা এগুলো তো আছে। পানি ছোঁয়াইয়ে দিয়ে দিয়ে পয়সা খোঁজে এখনো। না এগুলো তো এখন না সব ইয়ে ওইটা আসলেই গরম পানি, ওখানে আমি নেমে দেখছি পানিগুলো। এখনো গরম আছে পানি। না পানি তো গরম থাকে, সীতাকুণ্ড একটা আছে তো এরকম গরম পানির। আচ্ছা যাই হোক, তারপরে বলতে শেষ তো আচ্ছা, time নালন্দা শেষ হয়ে বললে গেছে। কালকে। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্রের পরিশিষ্ট পড়তে গিয়ে বহু অজানা কথা জেনেছি। এগুলো জানলে বুঝলেও বুদ্ধের জীবদ্দশায় সময়টা কেমন ছিল এটা প্রতীয়মান হয় আমাদের কাছে, এবং বুদ্ধের প্রতিচ্ছবিগুলো পুরো কাল্পনিকভাবে স্বপ্নময়ভাবে আমাদের কাছে ফুটে ওঠে। যেন সেই তৎমুহূর্তের জন্য মনে হয় অন্য এক অবস্থাতে আমরা উপনীত হয়ে যাই। এগুলো সবগুলোই আমাদের মহাপুণ্য স্মৃতি। এতক্ষণ যাবৎ আমরা যা পুণ্য সঞ্চয় করেছি, এই পুণ্য রাশি অনন্ত চক্রবর্তী সত্যগণকে দান করছি, গুরুহাদেদেরকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই। এরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি।